ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনসাইড 14C। আজকে 21 ফেব্রুয়ারি। আজকে ব্লগটা বানানোর মেন রিজন হচ্ছে আজকে আমাদের অ্যানিভার্সারি। বাট হ্যাঁ, সায়নকে তোমরা এখন দেখতে পাচ্ছ না, তো কারণ কি সায়ন অফিসে গেছে। তো আমরা দুজনেই তোমাদেরকে ওয়েলকাম করছি। বলো ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু ইনসাইড 14C। বলো কিছু তো একটা বলো। ও কিছু একটা বলো, লোকে সেটাই বুঝে নেবে ওয়েলকাম করছো তুমি, ভাববে হ্যাঁ এই তো গোজো ওয়েলকাম করে দিয়েছে। এই ব্লগটা স্টার্টও করছি সন্ধে থেকে, এখন বাজে 6:45। ব্লগ বানানোর ইন্টেনশন কিছু ছিল না, বাট ভাবলাম না অ্যানিভার্সারি যেহেতু, তো দিনটাকে একটু মানে প্রিজার্ভ করে রাখা ভালো। তো আগে তো করতাম না, যেহেতু কোনোদিনও ভিডিও এরকম বানাতাম না, তো সেই হিসেবে আমাদের সেই হিসেবে অ্যানিভার্সারির কোনো ব্লগ নেই। তো আজকে হয়তো কিছুই করছি না, বাট স্টিল কিছু গ্লিমস আমি নিয়ে রাখছি। আর সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি সায়ন এই রোজেসগুলো আমার জন্য এনে দিয়েছে, বলেও নি আমাকে, দেখি এরকম রেখে দিয়েছে। চারপাশটা একটু ক্লামজি হয়ে রয়েছে, প্লিজ ইগনোর কর। এই বছরে আমাদের 6th ইয়ার অ্যানিভার্সারি, তো খুবই স্পেশাল। আর তার থেকেও বেশি স্পেশাল কেন কি এবছর আমাদের সাথে দৌশিক আছে। হ্যাঁ, যদিও সারাদিন আমরা একসাথে একটুও টাইম পাইনি কাটানোর, কারণ কি সকাল 9টায় সায়ন বেরিয়ে গেছে, আর ফিরতে ফিরতেও সেই 10:45, 9:30, 10:30 হয়েই যাবে। তো হ্যাঁ, আজকে সময় সেভাবে আমরা দুজনে একসাথে কাটাতে পারিনি। তো আমাদের ইচ্ছা আছে উইকেন্ডে, মানে আজকে তো ফ্রাইডে, আজকে অফিস ডে ওর, আর এই ফেব্রুয়ারি মান্থটা প্রচণ্ড হেক্টিক যায় ওর, মানে একটু ওয়ার্ক প্রেশার থাকে, ছুটি নেওয়া পসিবল হয় না। তো সেই জন্য ওটা তো কম্প্রোমাইজ করা যায় না, কাজের জায়গাটা তো সবসময়তেই মানে ফোকাস করতেই হবে, কারোর মানে কিছু উপায় নেই আর কি। তো এটা আমাদের ইচ্ছা আছে এই উইকেন্ডে বা যে কোনো একটা উইকেন্ডে আর কি একটু সেলিব্রেট করার, টুকটাক কিছু আর কি। ব্রেড পোলাও বানিয়ে এনেছি, এখন এই ব্রেড পোলাওটা খাবো, একটু আগে বানালাম। আর এদিকে দৌশিক আছে, দৌশিকের সাথেই টাইম কাটাবো আমি, আর টিভিও দেখছি। জানি না কতক্ষণ দেখতে পারবো, কারণ ইনি আছেন, এনার সাথে টাইম কাটানোটা বেশি ইম্পর্টেন্ট। কি কোনটা ধরবে তুমি, কোনটা ধরবে? গোজোকে এখানে খাওয়াচ্ছি আমি মিশ্রিত জলের মধ্যে মুড়ি গুলে। এই হচ্ছে ওর অ্যানিভার্সারি স্পেশাল মেনু, বাবা মায়ের অ্যানিভার্সারি, তাই ওর এটা স্পেশাল মেনু। কি রে, চলবে তো? চলবে তো? হ্যাঁ না, হ্যাঁ। তো এখন এই আমার প্ল্যান, আর অন্য কিছু করার নেই। আমাকে বাবা ফোন করেছিল, করে বললো যেহেতু আজকে অ্যানিভার্সারি তো কিছু খাবার পাঠাতে চায়। কোথায় আমাদের খাওয়ানোর কথা তা না, বাবা মা পাঠাচ্ছে। তো যাই হোক, তো বলছিল বিরিয়ানি পাঠাবে, তাই আমি বললাম আজকে অলরেডি খাবার আছে ঘরে, তো বিরিয়ানি না পাঠাতে, তো ডিসাইড করা হলো তাই যে কাবাব পাঠাবে। তো এই রিসিভ করলাম হরিয়ালি কাবাব। তো আজকের এই ভিডিওটা আমি কন্টিনিউ করব আবার যেদিনকার আমরা একটু প্ল্যান করব কোথাও বেরোনোর, মানে অ্যানিভার্সারিটা সেলিব্রেট করার জন্য, সেই দিন আবার এই ব্লগটাকে কন্টিনিউ করব। তো নেক্সট তোমরা ওটাই দেখতে পারবে যে আমরা যাই করি না কেন। তো আজকের দিনের মতো মানে 21 ফেব্রুয়ারিতে তোমাদেরকে টাটা জানাচ্ছি। আবার নেক্সট যেদিন যাবো সেদিন দেখতে পারবে, মানে অ্যানিভার্সারি ব্লগ হবে আর কি এটা পার্টিকুলারলি। তো সেই জন্য অ্যানিভার্সারি হিসেবে আমরা যা যা করবো সেগুলোই শুধু এই ব্লগটাতে রাখবো। সো টাটা আজকের জন্য। তা 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 তা, হ্যাঁ তা তা। অ্যানিভার্সারির দিন তো আমাকে দেখতে পাওনি, কারণ আমি ছিলাম অফিসে। তো আজকে আমরা অ্যানিভার্সারিটা সেলিব্রেট করছি। আজকে অ্যাকচুয়ালি মানে বিয়ের অ্যানিভার্সারিটা সেলিব্রেট করছি না, বউ ভাতের অ্যানিভার্সারি সেলিব্রেট করছি। তো আজকে হচ্ছে 24 তারিখ। আমরা তাই এখন রাত্রে একটু ডিনার করতে বেরোচ্ছি এক জায়গায়, কোথায় যাবো সেটা দেখতেই পাবে। আর আমরা হয়ে গেছি এখন রেডি সবাই, যে ছেলেও রেডি। ফার্স্ট রেস্টুরেন্ট ভিজিট, ডিনার উইথ মম অ্যান্ড ড্যাড। এখন দেরি না করে চলো বেরোই, এখন 8টা বেজে গেছে। আমাদের 8টায় টেবিল বুক করা ছিল, বাট এখন 8টা বাজে, তো জানি না ওটা কি ক্যান্সেল হয়ে যাবে না কি হবে। তো দেরি না করে বেরোনো যাক, চলো। আর আমরা এই বাড়িতে এসেছিলাম, তো তাই জন্য এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি। সো গুড ইভিনিং এভরিওয়ান। মানে নেক্সট ডের ব্লগ, মানে অ্যানিভার্সারি তো লাস্ট দেখেছিলে ফ্ল্যাটে, তোমাদেরকে বলেছিলাম যেদিন আবার কোথাও বেরোবো বা কিছু সেদিনকার আবার কন্টিনিউ করবো, তো আজকে আবার সেই কন্টিনিউ করছি। তো এই যে আমার শাশুড়ি মাও আছেন, তো একটু দেখিয়ে দিই ওনাকেও। ভালো আছেন তো?
আর তুমি শুধু হাতই খেয়ে যাও, পেট ভরিয়ে নাও হাত খেয়ে। চলো চলো দেরি চলো, করো। হ্যাঁ চলো চলো। নিয়ে আসা মানে দেখো কত সরঞ্জাম। এই যে আমার কাঁধে ব্যাগ, এখানে ব্যাগ, আর এই যে আসল বোচকা। চলো বেরিয়ে পড়লাম আমরা 3 জন মিলে, যাচ্ছি রেস্টুরেন্টে ডিনার করার জন্য। আর আজ যেহেতু রবিবার, তো রাস্তা প্রচণ্ডই ফাঁকা আছে, মানে খুব শিগগিরই পৌঁছে যাবো, টাইম লাগবে না তাই। এটা হলো বিরাটি কালীবাড়ি, দেখো কি সুন্দর সাজিয়েছে, খুব জাগ্রত মন্দির, কালী ঠাকুরের মন্দির। বেরিয়ে গেছি আমরা। সাধারণত গাড়িতে ওঠার পরে দৌশিক ঘুমিয়ে পড়ে, কিন্তু আজ দেখছি ও এখনো ঘুমোয়নি, জেগেই আছে। কিছুক্ষণ বাদে নিশ্চয়ই ঘুমিয়ে পড়বে, কারণ যেতে তো এখনো কিছুটা সময় লাগবেই, কারণ সেই চিনার পার্কের কাছে রেস্টুরেন্টটা, অন্তত ধরো 10-15 মিনিট তো লাগবেই, তো ততক্ষণে নিশ্চয়ই ও ঘুমিয়ে যাবে। চলে এসেছি আমরা রেস্টুরেন্টে, আর এসেছি আমরা ক্যালকাটা বিস্ট্রো চিনার পার্কের এখানে। দেখো ছেলে ঘুমাচ্ছিল, তাই ওকে এখানে শুইয়ে দিয়েছি, কিন্তু শোয়ানোতেই উঠে পড়েছি। ট্যাপ ট্যাপ করে তাকাচ্ছে, জানি না কতক্ষণ শুয়ে থাকবে এরকম চুপচাপ, তারপর উঠে নিয়ম নিয়ে ঘুরতে হবে। ঠিক বদমাস, এমনি খেলা মেরে উঠে যায়। কৌশিক বাবু এদিকে শুয়ে শুয়েই দুষ্টুমি শুরু করে দিয়েছে, নখ দিয়ে স্ক্র্যাচ করছে সোফার মধ্যে, যদিও ওর নখে আর কি বা স্ক্র্যাচ হবে, তাও আর কি। আমরা 2 রকমের স্টার্টার অর্ডার করেছি, একটা হচ্ছে ব্যাং ব্যাং শ্রিম্প, খুব টেস্টি খেতে, আর তার সাথে এটা করেছি হচ্ছে আমরা প্যান ফ্রাইড চিকেন। খাবার চলে আসাতে দৌশিক ভেবেছে বোধহয় ওর খাবার এসেছে, তাই তিনি আর মোটেও শুয়ে থাকতে রাজি না, তো এখন তাকে তাই কোলে উঠিয়ে বসানো হয়েছে। আমরা খাচ্ছি আর ছেলে খাবে না, এটা মা ঠিক মেনে নিতে পারছে না। ছেলে এদিকে আমাদের খাবার দেখে অলরেডি চিল্লামিল্লি লাফালাফি শুরু করে দিয়েছে, তাই মা এখন ছেলের জন্য খাবার বানাচ্ছে, দুধ গুলছে, রেডি হলে ছেলেকে খাওয়ানো হবে। তাহলে ছেলেও খাবে, আমরাও খাবো, কারো খারাপ লাগার ব্যাপার নেই, খাবারটা আলাদা অবশ্যই। এখন ছেলে বসে আছে আমার কোলে, আমরা খাচ্ছি, ছেলে খাচ্ছে না, তাই ছেলে খুব লাফা ঝাপা করে যাচ্ছে খাবে বলে। ও তো বুঝতে পারছে না যে এটা ওর খাবার না। যাই হোক, এখন তার খাবার তো তৈরি হচ্ছেই, হয়ে গেলেই ওকে একটু খাইয়ে দেবো, তাহলে ও খুশ, আমরাও খুশ। সিটটা একটু চেঞ্জ করে এখন দৌশিক আর সায়ন দুজনেই চলে এসছে আমার পাশে, কারণ কি আমি যোগ্যযোগে একটু কোলে নিচ্ছি, তখন সায়ন খাচ্ছে, আবার সায়ন কোলে নিচ্ছে, তখন আমি খাচ্ছি। বাচ্চার সাথে থাকলে যেরকম হয়, যদিও কোনো কান্নাকাটি করছে না, তাও আর কি ওকে তো একটু সময় দিতেই হবে, না হলে তো ঘ্যান ঘ্যান করবে, তো সেই জন্য আমরা এরকম দুজনে ভাগ ভাগ করে খাচ্ছি। স্টার্টার শেষ করে মেন কোর্স অর্ডারও করা হয়ে গেছে এবং চলেও এসছে, অর্ধেক খাওয়াও হয়ে গেছে, ফ্রাইড রাইস আর ফিশ। এখানে এসেছিলাম আমরা খেতে, এই যে ক্যালকাটা বিস্ট্রো, এটা হচ্ছে চিনার পার্ক ব্রাঞ্চ, তো এটা মানে চিনার পার্কে না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি জায়গাটা হচ্ছে স্টাচি মোড় থেকে আর একটু ভিতরে আসতে হয় রাজারহাটের দিকে, সেখানে পড়ে। এই যে আমরা খেয়ে বেরিয়ে গেছি, এই যে যাচ্ছে ছেলে আমাদের আজকে অনেক কোঅপারেট করেছে, সেরকম মানে বাচ্চারা যেরকম ঘ্যান ঘ্যান করে বা ইয়ে করে কিছুই করেনি। এবার আমাদের বাড়ি ফেরার পালা, হয়ে গেছে অনেকটাই রাত, ইন্ডিয়াও জিতে গেছে ওদিকে পাকিস্তানের অ্যাগেনস্টে। তারপর আমি একটু ফুটবল খেলা, মানে স্প্যানিশ প্রিমিয়ার লিগ দেখছিলাম। যাই হোক, এখন এখানে প্রচুর মশা, তাই বেশি লেট করব না, বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপর কথা হচ্ছে। এখন বাজে অলমোস্ট 11টার, আমরা চলে এসেছি বাড়িতে। যেহেতু সকাল থেকে, মানে সকালে না দুপুরেই বেরিয়েছি বলা যেতে পারে, অনেকটাই টায়ার্ড আমরা সবাই, মানে আমরা দুজনে অ্যাটলিস্ট, ছেলে অত টায়ার্ড না, ছেলের এখন প্রচুর এনার্জি আছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে পরে কোনো একদিন আবার একটা নতুন ব্লগে। টিল দেন বাই বাই, গুড নাইট।